নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গেই গল্প করব বলে। এখন বিকেল প্রায় 5টা বাজে। ঘুম থেকে উঠেছি। দুপুরের ঘুমটা অন্যান্য দিন 5:30 পৌনে 6টায় ভাঙে, আবার দেরি হলে 6টাও বেজে যায়। সেখানে আজকে 5টার মধ্যে উঠেছে। কারণ আছে, মন মেজাজটা না খুব একটাও ভালো নেই। তো এই যে গাছপালাদের কাছে এসে বসে থাকলে বেশ ভালো লাগে। দূরের সেই কচু বাগানটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন আমার ডালগুলো কি সুন্দর পাতা হয়েছে, বেশ অনেক পাতা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর ওই দেখুন ওই পাতাটা কতটা বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আপনাদের সঙ্গে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বিকেলের একটা ব্লগ শেয়ার করব। তো আজকে হয়ে উঠছিল না অনেক দিন ধরে। আর আজকের দিনের কাজগুলো এতটাই কোনটা ছেড়ে আপনাদেরকে কোনটা দেখাই, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম দুখানা ব্লগ করে দিই। আর আপনাদেরকে সেটা কালকে ভিডিওতে বলেই রেখেছিলাম যে দুটো ব্লগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেটাই করছি। আর ওই যে সজনে ডাঁটার ডালটা দেখেছেন, ওখানেও দেখেছেন পাতা হয়েছে সবুজ রঙের। ওই দূরটা থেকে কি সুন্দর দেখতে লাগছে। দূরটা ওই দূরে একটা ফ্ল্যাট আছে, তো এইখানে পুরো কচু বাগান, কি সুন্দর লাগছে। আর ওদিকে কারা একটা মাচা করে বেশ কি সব পাতার গাছ লাগিয়েছে, বোধহয় লাউ পাতা কি কুমড়ো গাছ না লাউ গাছ, বোঝা যাচ্ছে না ঠিক। কি সুন্দর লাগছে না? আর গাছের এখন ফুল নেই, যেহেতু দুপুরবেলা তুলে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন পাতাগুলো নড়ছে, সেগুলো দেখে ভালোই এখন হাওয়া দিচ্ছিল। তারপর উঠে আসলাম ওপরে আপনাদের দাদা ভাইয়ের পায়রার ঘরে, সেখানেই ছিল। আর মন খারাপটা আজকে এখান থেকেই শুরু। এই পায়রাগুলোর অসুস্থতার কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের দাদাভাইয়ের পায়রাগুলোর অবস্থা খুব একটা ভালো নেই। প্রত্যেকটা পায়রাই অসুস্থ, ভাইরাস লেগে গেছে। ভাইরাসটা হলো টাল লেগেছে। যাদের বাড়িতে পায়রা আছে তারা আশা করি জানবেন যে পায়রাদের তাল লেগে গেলে কি সমস্যা হয়, আর সব পায়রা মারা যায় আস্তে আস্তে। তো যেগুলো হয়েছে সেগুলোকে আলাদা করে সাইড করে রাখা হয়েছে। কিন্তু এই ভাইরাসটা এতটাই ভয়ানক যে এই ভাইরাসটা না হাওয়াতে ভেসে ভেসে অন্যান্য জায়গায় চলে যায়। এই বাড়িতে ধরলে পাশের বাড়িতেও ধরবে, এরকম একটা ব্যাপার আর কি। কিছু করার নেই, মন মেজাজ খুব একটাও ভালো নেই। তো এই যে পায়রাগুলোকে এখন খুব যত্ন নেওয়া হচ্ছে, খুব টেক কেয়ার করা হচ্ছে। জানি না এই ভাইরাসটা আসলো কী করে। আসলে হয়তো ওরকমভাবেও আসতে পারে, কারণ এটা যেহেতু হাওয়াতে ভাসে এই ভাইরাসটা, এর জন্য। আর ওই দেখুন দূরে একটা বেলঘড়িয়া এক্সপ্রেসের যেই রোডটা আমাদের, সেটা দেখা যাচ্ছে। তো দাঁড়ান আপনাদেরকে বলি ব্যাপারটা। একটা পায়রা নিয়ে এসেছিলো একজন, রাস্তায় ধরতে পেরেছিল। তো পায়রাটা টাল ছিল, সেটা আমরা জানতাম না। তো পায়রাটাকে ঘরের সামনেই রাখা হয়েছিল, কিন্তু অনেকটা টাইম ছিল সে, যতক্ষণ না আপনাদের দাদাভাই বাড়ি এসছে। তো আসার পরে তাকে অন্যান্যভাবে যাদের বাড়িতে পায়রার টাল আছে তাদের বাড়িতে ডেকে চিকিৎসা করা হয়েছিল। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সেই সময় কোনো পায়রার টাল ছিল না, ও যেহেতু ঘরের সামনে ছিল, হতে পারে তার কাছ থেকেই এসেছে। বা জিনিসটা আমরা জানি না, যেহেতু তার নামে আমরা পুরোপুরি কিছু বলতে পারি না। তো পায়রাদের অবস্থা ভীষণ খারাপ, পায়রা মারা যাচ্ছে, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরের কাছে এটাই চাইলাম যে যেন আমার পায়রাগুলোকে একটু ঠিক করে দেওয়া হোক। খুব কান্না পাচ্ছে, জানেন, ওদেরও তো প্রাণ বলুন। তো পায়রাগুলোর এক একজন করে মারা যাচ্ছে, 3-4জন মারাও গেছে। কি করে কি করব জানি না। আর এরকম বিকেলবেলা এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর আমি দুপুরবেলা আবার চানা ভিজিয়ে রেখেছিলাম। মন মেজাজ এতটাই খারাপ, মনে হচ্ছে রান্নাটা না করেই শুয়ে থাকি। কিন্তু কিছু করার নেই, পায়রাদের কাছেও যেতে ইচ্ছা করছে, কিন্তু যাবো। রান্নাবান্না করিনি, তারপর ওদের কাছে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসবো। আর গরমে রান্নার ধারে আবার এই 3 বেলা রান্না, মুখের কথা বলুন। তো আবার এই রাতের বেলাও রান্না, একটু ঠান্ডা জল খাচ্ছি আর রান্না করছি। চানা মশলা করব, এর জন্য প্রথমে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তাতে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে টমেটো দিয়ে দেব। জানেন, এই মশলা কষিয়ে এই যে মাংসের মতো করেই কিন্তু আমি চানাটা রান্না করি, কিন্তু খেতে হয় পুরো দারুণ। দোকানের থেকেও হয়তো বেস্ট সবাই বলে, আমার কাছে নয়। আমি জানি না, কারণ নিজের রান্নার প্রশংসা নিজে করতে নেই, বা করাটা উচিতও নয়। আর আজকের মন মেজাজ এতটাই খারাপ যে রান্না করতে, বিশ্বাস করুন, একদম মন ভালো লাগছে না। কিন্তু বাড়ির সবাই আমার হাতের চানাটা খেতে এত ভালোবাসে, কাউকে আমি বারণও করতে পারছি না। চানাগুলো যেহেতু ভিজানো, নষ্ট হয়ে যেতে পারে। আর কালকে তো এটা হবে না, কারণ কালকে বাড়ি থাকবো না, একটু বেরোনোর আছে। তো শেয়ার করব সেটাও আপনাদের সঙ্গে, যে কোথায় যাচ্ছি বা কী করছি।
তো এই যে নুন, হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কেন ইউজ করি বলছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু জাস্ট ওটা একটা কালার, ওটা কোনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানানো নয়, তো ওটা ইউজ করা যায়। ওটায় কোনো ঝাল কিছুই নেই ওই লঙ্কার গুঁড়োটা, ওটাই মানে নর্মাল যেমন তেমন একটা কালার, তো ওটা আমি ইউজ করি। আর এমনি লঙ্কা মানে ঝালের জন্য আমি যেটা ইউজ করি সেটা হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাই কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই ভালো, আপনাদের আমাদের সবার, তো আপনারা সেটাই ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এইগুলো দেওয়া হয়ে গেলেই এবার ফার্স্টে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়োও দেবো। গরম মশলার গুঁড়ো কেন দেবো এখন এটা আপনাদের মাথায় আসতে পারে, কিন্তু আমি যেহেতু এখন মাংসটা কষাবো তার জন্যই গরম মশলার গুঁড়ো দেবো। এরপর তো আর দেওয়া যাবে না গরম মশলা, কারণ তখন আমি এবার চানা করবো, তার জন্য চানা মশলা দেবো। তাই মশলা কষানোর সময় এই মাংসটা করার সময়ই আমি গরম মশলার গুঁড়োটা দিই, পরে আমি আর দিই না। তো এরপর এটাকে ভালো করে কষাই। আর আজকে পাতবো দই, অনেক দিন ধরেই দই পাতবো কিন্তু পাতা হয়ে ওঠে না। 2-3 দিন হয়ে গেল, 2 দিনে বাবা ফ্রিজে রেখে দিয়েছে দইটা পাতার জন্য, কিন্তু পাতা হয়ে উঠছে না। আজকে তাই আমরা ঠিক করেছি রাতের বেলা তো কোনো কাজ থাকে না, এগুলোই রাতের বেলা করা হয় ঘরে টুকটাক, কারণ দিনের বেলা যত কাজ থাকে সেই তুলনায় রাতের বেলা একটু কম থাকে, তো রাতের বেলাতে এই টুকটাক কাজগুলো করে নেওয়া হয়। আর ওদিক থেকে বোধহয় বরমশাই কিছু বলছিল, তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম, মন নেই ঠিক আপনাদের সঙ্গে যে বলবো। তো যাই হোক, আর একদিকে দেখছেন দুধটাকে কিন্তু আমি কন্টিনিউ ফোটাচ্ছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম গাঢ় করে। ব্যাস এবার মোটামুটি ওদিকে আমার মশলাও কষানো রেডি। আর এবার আমি ওই দইটাকে আমি বসিয়ে দিয়ে আসবো। দাঁড়ান আর একটু জল দিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিই। ও হ্যাঁ, একটা কাজ তো এখনও বাকিই রয়ে গেছে, কিছুটা মশলা মানে চানার যেই পেস্টটা সেটাকে একটু মশলা মতো করে নেবো ঠিক মতো। ওটার জন্য ডালটাকে পুরো একদম মিহি করে নিতে হবে, যাতে মশলাটার মানে পাতলা ট্যালটালে ঝোল না হয়। ওটার জোরেই জিনিসটা বেশ ঠিক একটা পেস্ট মতো একটা গ্রেভি তৈরি হয়। একদম পাতলা ঝোল চানার ভালো লাগে না, কিন্তু আমরা যেহেতু মশলাপাতি খুব বেশি দেবো না, সেহেতু ওরকম গাঢ় তো ঠিক পেস্ট বানানো সম্ভব নয়, তার জন্য আমরা কিছুটা চানা মিক্সচারে একদম বেটে পেস্ট করে নেব। সেটাই আমার কাছে মনে হয় বেস্ট। আপনারা কি বলেন? আপনারাও কি আমার মতো করে ঠিক করে ডালটাকে পেস্ট বানান, নাকি মশলাপাতি বেশি দিয়ে করেন বলেন দেখি? আমি বলছি একবার আমার মতো করে যারা করেন না তারা করে দেখবেন, ডালটা খেতে খুব টেস্টি হয়, ইয়ামি হয়, ঠিক পেস্টও হয়, বেশ একটা সুন্দর। তো আমি তার জন্য মশলাটাকে কষানোর পরে অনেকটা টাইম লাগছে না মশলাটা কষাতে, হ্যাঁ আমি এই টাইমটা একটু বেশি প্রেফার করি যে জোর দিয়ে একটু মশলাটা কষাবেন। যতটা পরিমাণে আপনি মশলাটা কষাবেন, তারপরে মশলা পুড়িয়ে ফেলবেন না, জল দিয়ে কষাবেন। তো যতভাবে মানে যতটা টাইম নিয়ে আপনি মশলাটা কষাবেন, যতটা আপনি ওকে সময় দেবেন, আপনাকেও রান্নাটা ততটাই ভালো হবে, ততটাই সুন্দর হবে। তো আমি সেরকমভাবেই চেষ্টা করি করার, যখন সময় থাকে না তখন একটা আলাদা ব্যাপার। তো পেস্টটাও করা হয়ে গেছে, আর ভাবছি একটুখানি সর্ষের তেল দিয়ে দিই। পেস্টটা করে রেখে দিয়েছি, আর এতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিলে বেশ টেস্ট হয় জানেন। আর প্রথমে যদি একটু বেশি দেওয়া হয়ে যায়, আমি কী করি একটা বাটিতে তুলে রেখে দিই, আবার লাস্টে যখন এরকম কষানো হবে আর একটুখানি দিয়ে দেবো। ও হ্যাঁ, মিক্সচারে তো পেস্ট করা এখনও বাকি আছে। দাঁড়ান, এই যে মিক্সচারটাকে ভালো করে ধুয়ে এই জলটাকে ওর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে, তারপর এটার মধ্যে পেস্টটা করে নেব। ওই যেটার পেস্ট করব বলছি না, ডালের পেস্ট, ওটা। আর দই পাতানোর জন্য আপনাদের কী কী আনতে হবে ঘরে ততক্ষণে আমি বলে দিই। দুধ আনবেন, দুধ যে কটা প্যাকেট আপনারা বসাতে চান ঠিক করে কিন্তু ভালো করে সেটাকে জ্বালিয়ে নিতে হবে, সেই বুঝেই দুধ আনবেন। একটু বেশি করেই আনবেন, 2 প্যাকেট কি 1 প্যাকেট আনলে 2 প্যাকেট আনবেন, যারা 1 প্যাকেট আনার কথা ভাবছেন তারা 2 প্যাকেট আনবেন। সেটাকে জ্বালিয়ে 1 প্যাকেটের জায়গায় আনবেন, ঠিক আছে? তো দুধ আনবেন, আর আনবেন পাউডার দুধ, 10 টাকা দামের একটা পাউডার দুধ কিনে আনবেন। আর চিনি তো আপনাদের ঘরে রয়, সবার ঘরেই রয়েছে। আর হ্যাঁ, মেন যেই উপকরণটা দোকান থেকে আপনাদেরকে কিনে আনতে হবে যেই জিনিসটা, সেটা হলো গিয়ে টক দই। বা আপনারা যদি মিষ্টি পাতাতে চান, যে মিষ্টি দই পাতাবেন, তারা মিষ্টি দই পাতাবেন। আজকে আমি টক দই পাতাবো, তাই টক দই কিনে এনেছিলাম দোকান থেকে। ওই 100 গ্রাম মতো আনলেই হবে, যথেষ্ট। তো যাই হোক, এদিকে আমার চানাটা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে, একটুখানি তুলে রাখবো, দিয়ে মায়ের কাছ থেকে একটু টেস্ট করিয়ে আনবো যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা।
মশলাপাতি সব ঠিকঠাক গেছে কিনা। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এবার চানাটাকে দিয়ে দেবো। মোটামুটি কষানো শেষ, ঝুড়িতে ঢেলে রেখেছি। আর প্রেশারে যে সিটি মেরেছিলাম যখন, জলটা রয়েছে ওই জলটাকেও আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি। ওই বাটির জল দিয়ে দিয়েই আমি মশলাটাকে কষাচ্ছি। আর মাকে একটু সাইডে দিয়েছিলাম, মা খেয়ে বললো যে না ঠিক আছে এইটুখানিও ওতে দিয়ে দে, আমি আর খাবো না। তো ওইটুখানিও আমি ওতে দিয়ে দিলাম রান্না হওয়ার পরে, তারপরে সবাই খাবে। তো এই যে চানাগুলোকে এবার ঢেলে দিচ্ছি, দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত জিনিসের টেস্ট বাড়বে, কিন্তু তা বলে মশলা কিন্তু পোড়াবেন না, বারবার একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে। আর ঠিক পেস্টটা বললাম না যেটা আমি বানিয়েছিলাম, সেটাই যে প্রেশারের যেই জলটা ছিল সেই জলটা বাটিতে নিয়েছি, নিয়ে ওটাকে আমি ভালো করে গোলাচ্ছি। আর ওদিকে উষ্ণ গরম জল বসাতে দিয়ে দিয়েছি গ্যাসে, যেই মানে জলটা আমরা এই চানাতে দেব। আলাদা করে কোনো জল ইউজ করব না, ঠান্ডা জল ঠল, এই উষ্ণ গরম জল যেটা করছি এটাই পেস্টের মধ্যে দিয়ে সেই পেস্টটাই ওর মধ্যে ঢেলে দেব। যদি আপনাদের মনে হয় কখনো যে রান্নায় হলুদটা একটু কম হয়েছে, তখন এই উষ্ণ গরম জলের মধ্যে এই পেস্টের মধ্যে কিন্তু আপনারা হলুদটাও অ্যাড করে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেছে। এটাকে এবার দিয়ে এটাকে ঢেকে রাখলেই মোটামুটি রেডি হয়ে যাবে। আর নামানোর আগে চানা মশলাটা দেবেন। আর ঘরে যদি ধনেপাতা থাকে, একটু বাটার দিতে ইচ্ছে করে দিতেই পারেন। আমার ঘরে ধনেপাতাটা ছিল না, তাই ধনেপাতাটা দিইনি, বাটারটা দিয়েছিলাম অল্প, বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, যতটা বাঁচানো যায়, গরমকাল তো, আর যতটা কম খাওয়া যায়। আর এই যে এর মধ্যে আমি প্রথমে কি করলাম দাঁড়ান বলছি। টক দইটা ভালো করে হাঁড়িটায় মাখিয়ে নিয়েছিলাম, অল্প করে, পুরো মাখানো হয়ে গেছে। তার মধ্যে ওই যে গ্রেভিটা রেডি করেছিলাম যেই দইটা, সেই দইটা মানে দই কেন, দুধটা যেটা রেডি করেছিলাম মোটা করে মানে সর ফেলা, সেই দুধটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমার ওখানে দুখানা দুধ ছিল, একটা দুধে পরিণত হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়েছিলাম ওর মধ্যে। দিয়ে আপনারা যদি একটু টক দইটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান, তো যেটা দোকানে হয় আর কি, সেখানে একটু চিনি অ্যাড করতে হবে, তো আপনারা চিনিও অ্যাড করে দেবেন। দেওয়ার পরে ওটাকে ভালো করে বন্ধ করে একটা জায়গায় আটকে রেখে দিতে হবে, যাতে হাওয়া বাতাস না খেলে। বড় কোনো গামলা দিয়ে ওটাকে ঢেকে রাখবেন, আর তার উপরে তো প্লেট চাপা দেবেনই। ব্যাস সারা রাত ওরকমভাবে ঢাকা থাকবে, পরের দিন ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তারপর আধা ঘন্টা কি 1 ঘন্টা বাদে বের করে লস্যি খান, বা এমনি টক দই ভাত দিয়ে খান, বা যাই খান খেতে পারেন। তো রেডি আমাদের টক দই। আর আমার চানা মশলা রুটিও রেডি হয়ে গেছিলো, সবাই আমরা খেয়ে দিয়ে নিয়েছি। মা বাবারাও ওই বাড়ির দিকে রওনা দিয়েছেন। এবার আমি আমার কাজ নিয়ে বসে পড়ি। আমার আজকে এখনও শোয়ার আগে এখনও একটা কাজ, মাথা যন্ত্রণা করছে একটু, ওদের জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু ঘরের কাজগুলোও তো শেষ করতে হবে বলুন। মায়ের KYC ফর্ম দিয়েছিল, বাবারও KYC ফর্ম, অনেকগুলো KYC ফর্ম অনেক দিন ধরেই বলছে, কিন্তু সত্যি কথা বলতে আমার সময় হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, আর এরকম করে ডিলে করে দিলে হবে না। তো আজকে আমি এগুলো নিয়ে বসে পড়েছি। জানি না কটা করে শোবো, যতগুলো পারবো ওই 2টো আজকে করলে কালকে একটা করে দেবো। 3-4টে একসঙ্গে আমার করা সম্ভব না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর রাত্রির এখন অনেক হয়েছে। আর ও তো শোবে, সকালে পরের দিন কাজ আছে, তো বেশি রাত ওকে করাবো না, যেহেতু খাটে বসে কাজটা করব। তো চলুন ওকে দিয়ে একটুখানি বোর্ডটা আর পেনটা আনিয়ে নিচ্ছি। বসে গেছি তো বারবার উঠতে ইচ্ছা করছে না, মাথা যন্ত্রণা করছে, তো এনে দিল। তো যাই হোক, ফর্ম ফিল আপ করি। আর আজকের মতো শুভরাত্রি সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনাদের